হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক সলভ স্টাডি। এই ভিডিওটিতে আমরা জানব পতিয়ার রাজবংশর সম্বন্ধে। তো এই পতিয়ার রাজবংশের সময়কাল অষ্টম শতকের মধ্য থেকে একাদশ শতক পর্যন্ত উত্তর ও পশ্চিম ভারতে শাসন করেছিল এই পতিয়ার রাজবংশ। এই পতিয়ার রাজবংশের রাজধানী ছিল কনৌজ এবং এই রাজবংশের প্রধান ভাষা ছিল সংস্কৃত ও প্রাকৃত। এবং এই রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম নাগভট্ট ছিলেন এই পতিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা। এবং শ্রেষ্ঠ শাসক হচ্ছে মীরভোজ বা ভোজ রাজা। এবং এই যে রাজবংশ, এই রাজবংশ ছিল হিন্দু ধর্মের অনুসারী বা হিন্দু ধর্মাবলম্বী। এই রাজবংশ গুর্জর পতিয়ার নামেও পরিচিত। বংশ গুর্জর পতিয়ার নামেও পরিচিত। এই পতিয়ার রাজবংশ তিনটি বড় সাম্রাজ্যের ত্রিরাজতন্ত্রে অংশগ্রহণ করে, যেটাকে ত্রিপাক্ষিক যুদ্ধ বলা হয়, যেটা হয়েছিল পতিয়ার রাষ্ট্রকূট এবং পালদের মধ্যে, যেটাকে বলা হয় ত্রিপাক্ষিক যুদ্ধ। এই মীরভোজ, যিনি পতিয়ার বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বা রাজা, যিনি তার সাম্রাজ্য বিস্তার করেন রাজস্থান থেকে বিহার পর্যন্ত, বা তার সময় সাম্রাজ্য বিস্তৃতি হয় রাজস্থান থেকে বিহার পর্যন্ত। তো এই পতিয়ার রাজবংশ থেকে আমরা এরপর বেশ কিছু সংক্ষিপ্ত আকারে বা এসএকিউ আকারে প্রশ্নোত্তর জেনে নেব। প্রথম প্রশ্ন, পতিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার নাগভট্ট। নেক্সট, মীরভোজ কোন রাজবংশের শাসক ছিলেন? অ্যান্সার পতিয়ার। নেক্সট, মীরভোজের উপাধি কী ছিল? অ্যান্সার আদিরাজা ও পতিয়ার শিরোমণি। পতিহার রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? তো এরা ছিলেন হিন্দু ধর্মের অনুসারী। নেক্সট, পতিয়ার রাজারা কোন আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? অ্যান্সার আরব মুসলিমদের আক্রমণ প্রতিরোধে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বা এই আরব আক্রমণের সময় তারা সেখানে অংশগ্রহণ করেছিল। ত্রিরাজতন্ত্রে কারা কারা ছিল? অ্যান্সার পতিয়ার, রাষ্ট্রকূট, পাল, এই তিনটি রাজবংশ। নেক্সট, ত্রিরাজতন্ত্রের কেন্দ্র ছিল কোন অঞ্চল? অ্যান্সার কনৌজ, যেটা ছিল পতিয়ারদের রাজধানী। নেক্সট, মীরভোজের আমলে কোন অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল সাম্রাজ্য? অ্যান্সার রাজস্থান ও বিহার। গুর্জর পতিয়ার শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়? অ্যান্সার আরব ঐতিহাসিকদের বর্ণনায়। পতিয়ার রাজবংশের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? অ্যান্সার রাষ্ট্রকূট ও পাল। রাষ্ট্রকূট ও পাল এই দুটি রাজবংশ ছিল পতিয়ার রাজবংশের প্রধান প্রতিদ্বন্দ্বী। নেক্সট, পতিয়ার যুগে সংস্কৃত সাহিত্যে কতটা উন্নত ছিল? অ্যান্সার প্রচুর সংস্কৃত কবি ও পণ্ডিত রাজসভায় ছিলেন, অর্থাৎ এই সময় সংস্কৃত সাহিত্য অনেকটাই উন্নত ছিল। যেমন সেই সময়কার সাহিত্যিক রাজশেখর, ভোজদত্ত, মহাবল, মেধাতিথি এরা। নেক্সট, পতিয়ার রাজারা কোন ধরনের স্থাপত্য তৈরি করত? অ্যান্সার হিন্দু মন্দির স্থাপত্য। পতিয়ার যুগে কোন বিখ্যাত মন্দির তৈরি হয়েছিল? মাধবগড় মন্দির। আরব পর্যটক আল মাসুদি কোন রাজবংশ সম্পর্কে লিখেছিলেন? অ্যান্সার পতিয়ার। নাগভট্ট প্রথম কাকে পরাজিত করেছিলেন? অ্যান্সার আরব হামলাকারীদের। মীরভোজের রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? অ্যান্সার কনৌজে। গুর্জর শব্দের অর্থ কী? গুজরাট ও রাজপুতনার একটি সম্প্রদায়। পতিয়ার রাজারা সংস্কৃত শিক্ষা কেমনভাবে প্রচার করত? অ্যান্সার ব্রাহ্মণদের দান ও পাঠশালা প্রতিষ্ঠার মাধ্যমে। পতিয়ারদের পতনের কারণ কী ছিল? অ্যান্সার অভ্যন্তরীণ বিদ্রোহ ও রাষ্ট্রকূটদের আক্রমণ। মীরভোজ কোন শিলালিপিতে উল্লেখিত? অ্যান্সার ঘটিয়াল শিলালিপি।
তাহলে মিহিরভোজ কোন শিলালিপিতে উল্লেখিত বা কোন শিলালিপিতে মিহিরভোজের উল্লেখ রয়েছে? অ্যান্সার ঘটিয়াল শিলালিপি। আর এই মিহিরভোজ কে ছিলেন? এই মিহিরভোজ ছিলেন এই পতিয়ার রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক বা রাজা। তো এই ছিল পতিয়ার রাজবংশ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা এবং কিছু এসএকিউ আকারে প্রশ্ন উত্তর।